সকল দর্শককে নিউজ বিশ্ব বাংলার তরফ থেকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন কতুলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত মজুমদার। লক্ষ্মীবাবু, আপনাকে নিউজ বিশ্ব বাংলা থেকে স্বাগত জানাই। নমস্কার। প্রথমেই আমার কাছ থেকে জেনে নেবো, আপনার মূল লক্ষ্য তৃণমূলকে হারানো নাকি কতুলপুরবাসীর জন্য নতুন কিছু প্রতিশ্রুতি? আমাদের হারানো কোথাও লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য আমার কতুলপুর বিধানসভার প্রকৃত উন্নয়ন করা। হারবে জিতবে আমি তো লক্ষ্যটা আমার একটাই, কতুলপুরের মানুষের উন্নয়ন করবো, এটাই আমার একমাত্র লক্ষ্য। শাসক দল বলছে বাংলার মাটি তাদেরই দখলে থাকবে, কি বলবেন এই বিষয় নিয়ে? তারা তো বলতেই পারে, তারা তাদের মতো করে বলবে, এটা স্বাভাবিক। এটা তো ভাবতে হবে, কারণ এই মাটিটা তো বিজেপির মাটি। আমাদের 2021 সালে তো ভারতীয় জনতা পার্টি জিতেছে, তাহলে ভোটার তো আমাদের, জনগণ আমাদের পাশে আছে, সুতরাং ভারতীয় জনতা পার্টি জিতবে, এটা স্বাভাবিক। মানুষের উচ্ছ্বাস আকাঙ্ক্ষা ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনার মরিয়া প্রয়াস শুরু হয়ে গেছে, তার একেবারে দিক নির্দেশ হয়ে গেছে 14 মার্চ নরেন্দ্র মোদী ব্রিগেড সমাবেশে। বিগত দিনে তৃণমূলের যে উন্নয়ন, ওরা যে দাবি করছে যে উন্নয়ন করেছে, তাই নিয়ে কি বলবেন? উন্নয়ন তো রাস্তায় দাঁড়িয়ে আছে, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, রাস্তা দিয়ে গেলে দেখা যাবে। আমি একটা সামান্য উদাহরণ, বালিঠা আমাদের পাশের গ্রাম, এখন আমার এখান থেকে 3 কিলোমিটার দূরে, আবার ওইখানে বগুড়া যেতে গেলে আর 1 কিলোমিটার দূরে, টোটাল 4 কিলোমিটার দূরে বগুড়া হসপিটাল। ওখানে কারো যদি কিছু শরীর খারাপ হয়, টোটো হোক আর অ্যাম্বুলেন্সে হোক, আস্তে আস্তে যে সুস্থ মানুষটি নিয়ে যাচ্ছে সেই আবার অসুস্থ হয়ে যাবে, এমন রাস্তার পরিবেশ, বেহাল অবস্থা। কতুলপুরের মানুষ গতানুগতিক ভাবে প্রতিশ্রুতিতে ক্লান্ত, যা গত 10 বছরে হয়নি। আপনি তা করে দেখাতে পারবেন? অনেক কিছু করার ছিল, এরা করেনি। একটা মহিলা কলেজ করার স্বপ্ন আমার আছে, এই স্বপ্নটা অনেকদিন থেকেই আমার মাথার মধ্যে আছে। আমি সব ভাই প্রথম এই কথাটা বলি, কারণ এইটা সেই সময়ে একটা প্রস্তাব ছিল যে একটা প্রত্যেকটি ব্লকে ব্লকে মহিলা কলেজ হবে। এই মতো করে আমি নিজ উদ্যোগে আমার কিছু 2-1 জনকে নিয়ে, যে জমি দান করবে, 7-8 বিঘে জমি দান করবে, কলেজের নামকরণ হবে, এই সব করে সব তৈরি হলো, কাগজ তৈরি হলো, যে স্ট্যাম্প পেপারে। এই তৃণমূলের নেতাদের কি মাথায় ভূত চাপলো, তারা আর সেটাকে নিয়ে আগালো না, বন্ধ হয়ে গেল। এরা উন্নয়ন চায় না, কারণ তারা দেখছে যে কলেজ হবে, তাহলে সেখানে হয়তো ভাবছে আমাদের কাটমানি থাকবে না, আমাদের কোনো উন্নয়ন হবে না, যে কারণে তারা আর আগায়নি। আমরা ভোটে জিতলে 6 মাস কৃষকদের জন্য, মানে প্রথম 6 মাস কৃষকদের জন্য কি করবে? কৃষকদের জন্য সরকারি প্রকল্প তো আছে। আজকে কৃষক বন্ধু মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছে, সেই কৃষক বন্ধু চলবে। প্রধানমন্ত্রী যে আমাদের চালু করেছে কৃষকদের জন্য কৃষক সম্মান নিধি, সেটা চলবে। তাহলে এই সরকারি প্রকল্প তার কেউ বন্ধ করতে পারবে না। মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলবল মিথ্যে প্ররোচনা, মিথ্যে রটনা করার জন্য এখানে মাঝে মাঝে গিয়ে বলছেন ভোট আমাদেরকে না দিলে আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। এই যে মিথ্যে প্রতিশ্রুতি, আমি বলতে চাই আপনাদের মাধ্যমে সমস্ত মানুষকে, সরকার একটা প্রকল্প গ্রহণ করেছে, যে প্রকল্পটা সংবিধানের মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা কোন সরকার সেটাকে উপরে ফেলে দিতে পারে না, করবে না। সেটা সংবিধান লঙ্ঘন করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী এমনি সংবিধান মানেন না, অবশ্য না আছে তার কাছে সুপ্রিম কোর্ট, না আছে মানুষের গণতন্ত্র, এসব মানেন না। সুতরাং আমরা তো মানি, কারণ আমাদের গণতন্ত্র মানি বলে আজকে ভারতবর্ষে এতগুলো রাজ্যে, 18 থেকে 22 খানা রাজ্যে ক্ষমতায় আসেন। সুতরাং সেদিকে নিশ্চিন্ত। ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য ভাবে, কারণ আমাদের একটাই লক্ষ্য, নেশন ফার্স্ট, সেকেন্ড পার্টি এন্ড লাস্ট হচ্ছে পার্সন, ব্যক্তি। আগে দেশ, তারপরে দল, তারপরে ব্যক্তি। সুতরাং মানুষ, নরেন্দ্র মোদীর স্লোগান 14 সালে ছিল সবকা সাথ সবকা বিকাশ, তারপরে এলো সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, সকলকে নিয়ে চলার পথ। তাহলে একটা মানুষের যদি উন্নয়ন না হয়, প্রকৃত উন্নয়ন হয়েছে বলে ভাবা যাবে না। আমার এই গ্রামে যদি কারো যদি প্রত্যেকটি পাকা বাড়ি যাদের আছে তাদের বাদ দিয়ে কাঁচা বাড়ি যাদের আছে তাদেরকে বাড়ি দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আবাস যোজনা সেখান থেকে বাড়ি দিচ্ছে, এরা সেগুলো না দিয়ে নিজেদের মতো করে বিলি বন্টন করছে। স্বচ্ছ ভারত মিশনে যে শৌচালয় আছে সেখানেও সেরকম করেছে। তাহলে কাঁচা বাড়ি যদি থাকে তাহলে উন্নয়ন হয়নি, যদি একটা মানুষের বাড়িতে যদি শৌচালয় না থাকে তাহলে উন্নয়ন হয়নি, সেটা ভাবতে হবে। সুতরাং সেটাই আমাদের মূল লক্ষ্য থাকবে। আজকে আলুর দাম 100 টাকা বস্তা, কি বলবেন? তার জন্য তো মাননীয় মুখ্যমন্ত্রী দায়ী। আজকে আলুর দাম যা হয়েছে, কৃষকদের মাথায় হাত, কৃষক আত্মহত্যা করছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যে নাচছে। আজকে অন্য কোনো রাজ্য হলে সে এখন হাঁটিয়ে বলতো যে চাষি হত্যা হয়েছে, এই যেমন এই SIR নিয়ে হয়েছে। মৃত্যুটা আমাদের কাছে কারো কাম্য নয়, ঠাকুর করে করুক, কোনো কারো মৃত্যু না হোক, কিন্তু কালের নিয়মই হতেই হয়। কিন্তু এই মৃত্যুকে মিথ্যাবাদী, এ হয়তো আপনি তার শারীরিক
তার বার্ধক্যজনিত কারণে হোক, তার শারীরিক কারণে হোক মৃত্যুবরণ করেছে, সেটাকে বলে দিল এসআইআর এর জন্য মারা গেছে। আর প্রকৃত যে চাষি মরছে সেটার দিকে তার নজর নেই। সেটাকে যদি কেউ বলে যে চাষি আত্মহত্যা করেছে, তার আবার সরকার, তার প্রশাসন যন্ত্র, বিডিও অফিস থেকে শুরু করে পুলিশ, তারা সেটাকে ঢাকা দেওয়ার জন্য কিভাবে আগিয়ে পড়ে, ঝাঁপিয়ে পড়ে। উড়িষ্যা বর্ডার বন্ধ করে রেখেছে। আলু যদি যেতে দিত তাহলে তার উড়িষ্যার সরকার ওই তাদেরকে ভর্তুকি দিয়ে, তাদেরকে সহায়তা দিয়ে, তাদেরকে প্রযুক্তি দিয়ে আলু চাষে বাধ্য করাতো না। তাদের আলুর প্রয়োজন হতো পশ্চিমবঙ্গ থেকে হু করে আলু যেত, বন্ধ করে দিত, গন্ডগোলটা পাঠিয়েছে। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দায়ী। চাষিরা এবারে কিন্তু বুঝেছে, এবারে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত চাষি এক হয়েছে। আমার মনে হয় এই যা রাস্তার ধারে আলু পড়ে আছে, সব আলুগুলো নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কালীঘাটের একেবারে গোড়ায় রেখে আসা উচিত। যে আপনি আলু কিনবেন বলেছিলেন, এত আলু দিয়ে গেলাম, পয়সা দেন। কোতুলপুরের মানুষ আপনাকে কেন ভোট দেবেন? কোতুলপুরের মানুষ তো ভোট দিয়ে এসেছে, বিজেপিকেই দিয়েছে। আমি মানুষ, আমি ব্যক্তি, আমি আগে বিশ্বাস করে ভোট দিয়েছে, তিনি আবার দল বদল করে ফেলেছেন। না, হ্যাঁ, এই প্রশ্ন আছে। কোতুলপুর স্বাভাবিক ঘটনা, এটা তো স্বাভাবিক প্রশ্ন। এটা তো মানুষের মনে ভীতি, আশঙ্কা আসতেই পারে, কিন্তু এমন কোন আশঙ্কা রাখার জায়গা নেই। কারণ আমি আজকে দীর্ঘদিন বলেছি যে রাজনীতি থেকে আছি। একবারে 98 সালে, আমি হয়তো 11 সালে সঠিকভাবে জয়েন করেছি, পাকাপোক্ত ভাবে 14 সালে প্রার্থী হয়েছি, তারপরে অনেক দায়িত্ব সামলেছি। আমি বা এখন যারা আছে, যারা দীর্ঘদিনের লড়াকু কার্যকর্তা আছে, তারা ওই তৃণমূলের কাটমানির লোভে কিন্তু কেউ যায়নি। সুতরাং আগেই যেতে পারতো। তৃণমূলের অফার আমার অনেকের কাছে এসেছিল, সুতরাং কেউ যায়নি। সুতরাং তাদের একটাই বিশ্বাস, আগে দেশ আগে, আমার দেশ আগে, তারপরে আমি যদি দেশটাকে সুরক্ষিত না করতে পারি তাহলে আমি সুরক্ষিত নয়। আমাকে আমি বাড়ি করেছি একটা, বাড়িটা যদি আমার চারিদিকে পাঁচিল না দিয়ে সুন্দর করে যদি আমি ভালো করে দরজাটা না দিতে পারি, খিলটা না দিতে পারি, অরক্ষিত থাকি, তাহলে আমার রাত্রিরে শুয়ে ঘুমিয়ে শান্তি পাবো আমি? হবে না। তাহলে আগে সুরক্ষার ব্যাপারটা ভাবতে হবে। তাহলে সেই কারণে মানুষ কিন্তু ভোট দেবে। মানুষ ভাববে নিজের সুরক্ষা, আমার ছেলে মেয়ের সুরক্ষা, আমার ছেলে মেয়ের কর্মসংস্থানের সুরক্ষা, কর্মসংস্থান হবে, সেই প্রশ্নে কিন্তু ভোট দেবে। 70 লক্ষ কর্মচারী, পরিযায়ী শ্রমিক চলে গেছে বাইরে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেকার ভাতা দিয়ে কোটি কোটি মানুষকে, বেকারকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এত বেকার। আর মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যাচার করে গেছে। আমি কয়েক লক্ষ চাকরি দিয়েছি, সেটাই কি তার নমুনা নাকি? বেকার ভাতা লাইনে দাঁড়িয়ে। আর এসআইআর এর লাইনে যখন দাঁড়িয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আর তার দলবল কত আলোচনা করেছে, এই মানুষদের কত কষ্ট হচ্ছে, এই মানুষরা হুইল চেয়ারে আসছে, আজকে বেকার ছেলেগুলোকে লাইনে দাঁড়িয়ে মারামারি করেছে, তারপরে কষ্ট হয়নি? কোন সাংবাদিক প্রশ্ন করেন? তথাকথিত বুদ্ধিজীবী মানুষ, তারা কেউ পথে নামেনি। তাহলে এরকম বিজেপি ভোটে দিলে কোতুলপুরবাসীর জন্য কি করবে? কোতুলপুরবাসীর জন্য সর্বোপরি পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, উন্নয়ন হবে। আমার কোতুলপুর বিধানসভা ক্ষেত্রের যে সমস্ত গ্রামের মানুষ আছে তাদেরকে সঙ্গে নিয়ে তার মতো পরিকল্পনা হবে যে সেই জায়গায় কি উন্নয়নের প্রয়োজন আছে। আরো তো অনেক প্রয়োজন থাকে। এই প্রয়োজন মেটানোর কথা আমি ভাববো। আশা করি ঠাকুর আমাকে এই ভাবনার অনুমতি দিক। আমিও ভগবানের কাছে প্রার্থনা করি। কোতুলপুর বিধানসভায় জিত নিয়ে কতটা আছে? কোতুলপুর বিধানসভাতে জিতেই আছি, কিন্তু কোতুলপুর বিধানসভা তো বিজেপি, আমাদের এটা পদ্মফুলের মাটি। কোতুলপুর বিধানসভা পদ্মফুলের মাটি। অনেক অনেক ধন্যবাদ নিউজ বিশ্ব বাংলাকে এতটা মূল্যবান সময় দেওয়ার জন্য। নমস্কার।